हाय फ्रेंड्स, आशा करी তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম কাশ্মীর ট্যুর ব্লগের পার্ট 10 নিয়ে। এর আগে ব্লগে তোমাদেরকে আমি দুর্গিয়ানা মন্দিরটাকে দেখিয়েছিলাম, আর এই ব্লগে তোমাদেরকে মেন দুর্গিয়ানা মন্দিরের ভেতরে নিয়ে যাব। চলো তোমাদের মন্দিরটা কাছ থেকে ভালো করে দেখাই। পুরো মন্দিরটা দেখো কি সুন্দর সাদাই সাদা, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দুর্গিয়ানা মন্দিরে কিন্তু শুধু একটা না, এখানে অনেকগুলো মন্দির একসঙ্গে আছে। জলের মধ্যখানে দুর্গিয়ানা মন্দিরের সামনের এই সুন্দর ফোয়ারাটাকে দেখো কি সুন্দর লাগছে। সরোবরের চারধারটা দেখো কি সুন্দর রেলিং দিয়ে বাঁধানো আছে। মন্দিরে ঢোকার রাস্তার চারধারটা লাইটিং এর চেন দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। রাত্রির বেলা দেখতে অপূর্ব লাগবে। কাশ্মীর ট্যুরের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও, আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। এবার আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। ফ্রেন্ডস, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই দুর্গিয়ানা মন্দিরের আরেক নাম হচ্ছে সিলভার টেম্পল অফ ইন্ডিয়া। স্বর্ণ মন্দিরটা যেমন সোনা দিয়ে তৈরি, তেমনি দুর্গিয়ানা মন্দিরটা হলো রূপো দিয়ে তৈরি। মন্দিরের সামনে কত বড় একটা ঘন্টা, আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। জলের ওপর দিয়ে দেখো মন্দিরে যাওয়ার রাস্তাটা কত সুন্দর। আমরা একটু তাড়াতাড়ি করে মন্দিরটা ঘুরে নিচ্ছি, কারণ এরপরে দুপুরবেলার লাঞ্চ করে আমাদের আবার বাঘা বর্ডারেও যেতে হবে। আজকে বিকেলে বাঘা বর্ডার ঘুরে আবার আমরা কালকে সকালেই বেরিয়ে যাব কাটরাই মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে। কাটরাই আমরা দুদিন স্টে করবো, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। এখানে এসে জানতে পারলাম যে সোনমার্গে নাকি কালকেও খুব বরফ পড়েছে। আমি খালি ভাবছি যে কখন গিয়ে সেই বরফের রাজ্যে পৌঁছবো। এর আগে আমি নিকো পার্কের রোপওয়েতে চেপেছি, কিন্তু ভিডিওতে দেখেছি যে গুলমার্গে নাকি ওপর থেকে রোপওয়ে করে বরফ দেখার মজাটাই আলাদা। আমি তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাই, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দিরের বাইরের দেয়ালটায় দেখো রূপো দিয়ে কি সুন্দর নকশা করা আছে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে স্বর্ণ মন্দিরের মতো দুর্গিয়ানা মন্দিরেরও ভেতরে কোনো ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই। মন্দিরটার ভেতরটা অপূর্ব সুন্দর ছিল, ঠাকুরগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমি বাইরের থেকে জুম করে যতটা হয় তোমাদের মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ভেতরটা অনেক ফুল দিয়ে সাজানো আছে, অসাধারণ দেখতে লাগছে। মন্দিরের দরজা দুটোকে দেখো কি সুন্দর রূপো দিয়ে তৈরি, আর তার মধ্যে লক্ষ্মী গণেশের মূর্তি বানানো আছে। মন্দিরের পাশে আরেকটা দরজায় দেখো ব্রহ্মা আর সরস্বতীর মূর্তি বানানো আছে। এই দেখো মন্দিরের বাইরে একটা জায়গায় গরুর পাখির মূর্তি বানানো আছে। মন্দিরের আরেকটা দরজায় দেখো রূপো দিয়ে সমস্ত ঠাকুরের মূর্তি বানানো আছে। দুর্গিয়ানা মন্দিরের ভেতরে সবসময় ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। আমরা মন্দিরের চারধারটা ঘুরে দেখলাম। দুর্গিয়ানা মন্দিরের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য, মন্দিরের চারদিকে সমস্ত রূপোর দরজার মধ্যে সব ঠাকুরের মূর্তি বানানো আছে। এই দেখো জলপদ্মের মধ্যে শিবশম্ভু বসে আছেন। দুর্গিয়ানা মন্দিরে এসে দেখলাম এই মন্দিরের চারধারে সমস্ত ঠাকুরের মূর্তিগুলোকে কাচের ফ্রেম করে বাঁধিয়ে রেখেছে। এই দেখো জলের মধ্যে কত বড় একটা জল শঙ্খ। এই মন্দিরে আরেকটা জিনিস দেখলাম, এখানে প্রচুর পায়রা আছে। এখানে পায়রাদের সব সময় খেতে দেয়। দুর্গিয়ানা মন্দিরের এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য আমরা কিছু ফটোশুট করে নিলাম। মেন দুর্গিয়ানা মন্দিরের চারধারে অন্য মন্দিরগুলো চলো এবার তোমাদের ঘুরে দেখাই। মন্দিরের নিচটা পুরো সাদা টাইলস আর মার্বেল দিয়ে বাঁধানো। ফ্রেন্ডস, তোমাদের একটা কথা জানাই, এত বড় একটা মন্দির, এত লোক সবসময় এই মন্দিরে যাওয়া আসা করছে, কিন্তু মন্দিরে কোথাও এক চুন ময়লা নেই। পুরো মন্দিরটা খুব নিট অ্যান্ড ক্লিন।
এবার আমরা পৌঁছে গেছি খুব সুন্দর আরেকটা অন্য মন্দিরে। এটা হচ্ছে মহালক্ষ্মীজি, তারপরেই আছে সন্তোষী মাতাজি, এরপরেই আছে সরস্বতী মাতা। এইবার দেখো কি সুন্দর বজরংবলীর মূর্তি। এটা আসছে, এটা অনেক বড় না? দেখো বজরংবলীর মূর্তিটা কত বড়। ছোট বজরংবলীর সামনে তার দুটো পাদুকাও রাখা আছে। বজরংবলীর পাশেই আছে নারায়ণের বিশাল রূপের মূর্তি। মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণ তার এই রূপে প্রকট হয়ে অর্জুনকে দেখা দিয়েছে। তুই এখানে দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক না, দাঁড়িয়ে থাকো একটা। কৃষ্ণর পায়ের কাছে তীর্ধনুক নিয়ে বসে আছে অর্জুন। এত বড় আর এত সুন্দর মূর্তি আমি এই প্রথমবার দর্শন করলাম। ও এটা খুব সুন্দর, এটাগুলো কি বুঝতে পারছি না। আগুন বেরোচ্ছে মুখ দিয়ে, আগুন দেখাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, এখান থেকে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। এই দেখো, এটা হচ্ছে নারায়ণের আরেকটা রূপ। আর নারায়ণের পায়ের কাছে বসে আছে প্রহ্লাদ, আর এর পাশেই আছে শিব পার্বতী, আর এর পাশেই নারায়ণের আরেকটা রূপের দর্শন করলাম। পঞ্চনাগের উপর নারায়ণ শুয়ে আছেন, আর নাভি পদ্মের উপর ব্রহ্মা বসে আছেন, আর নারায়ণের পায়ের কাছে বসে আছেন লক্ষ্মী দেবী। এর পাশে নারায়ণের নরসিংহ রূপে দর্শন করলাম। দেখো, নারায়ণ নরসিংহ রূপে হিরণ্যকশ্যপকে বধ করছে, আর পায়ের কাছে দাঁড়িয়ে আছে নারায়ণের ভক্ত প্রহ্লাদ। এবারে আমরা পৌঁছে গেছি অষ্টগ্রহর মন্দিরে। প্রথমেই আছে সূর্য দেবজি, তারপরে আছে চন্দ্র দেবজি, তারপরে আছে মঙ্গল দেবজি, আর তারপরে আছে বুধ দেব। এরপরে আছে বৃহস্পতি দেবজি, তারপরে আছে শুক্র দেবজি, আর তারপরেই আছে শনি দেবজি। এরপরে আছে রাহু দেবজি, আর সবার শেষে আছে কেতু দেবজি। আর হচ্ছে এর পাশেই আছে বারের দেবতা শনি মহারাজের মন্দির, যেটাকে আমরা বড় ঠাকুরও বলে থাকি। বড় ঠাকুরের পুজো করা হয় শুধুমাত্র সর্ষের তেল দিয়ে। ও দেখতে পাই না, আমি অন করে দিয়েছি। আমি তোমাদের মন্দির সম্পর্কে এত কিছু বললাম, কিন্তু আমি তো সবকিছু সঠিক জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও, আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। তোমাদের লাস্টবার একবার মন্দিরটা ভালো করে দেখি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। কি সুন্দর সুন্দর মন্দির গো। তোর বন্ধু নিচে শুয়ে আছে, দেখ। বাঘের মতো বিড়ালটাকে তোর, তুই পুষবি তো? একেও রং করে দিয়েছে। মন্দির থেকে বেরোনোর পথে চোখ পড়লো বেড়ালটার দিকে। দেখো, পুরো বাঘের মতো দেখতে। এখন আমরা সবাই যাচ্ছি হোটেলে। হোটেল থেকে লাঞ্চ করে আমরা সবাই মিলে যাব বাঘা বর্ডারের উদ্দেশ্যে। আমার চ্যানেলে চোখ রেখো, এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাঘা বর্ডারের পুরো প্যারেডটা। মন্দির থেকে বেরোনোর পথে একটু পাঞ্জাবের আখের রস ট্রাই করে নিলাম। আখের রস খেতে খেতে রাস্তার দিকে চোখ পড়লো। দেখো, ঘোড়ার গাড়ি বোঝাই করে কিরকম কাঠ নিয়ে যাচ্ছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পাঞ্জাবে কিরকম করে ঘোড়ার গাড়ি করে আলু পেঁয়াজ বিক্রি করে। পাঞ্জাবের লস্যি যেরকম খুব টেস্টি, পাঞ্জাবের আখের রসও যেরকম খুবই টেস্টি। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।